হ্যালো, কেমন আছো বন্ধুরা? স্টাডি জমজমাটির আরও একটি ইম্পর্টেন্ট সাজেশন রিলেটেড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদের জন্য 5th সেমিস্টার এডুকেশনের বাছাই করা বড় প্রশ্নের সাজেশন তৈরি করে নিয়ে চলে এসেছি। যেহেতু কলেজের পরীক্ষার জন্য পুরনো বছরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাই আমি সমস্ত জিনিসকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে এমনভাবে একটি সাজেশন তৈরি করেছি যে পরের বছর তোমরা যারা সেমিস্টার এডুকেশন ডিএসসি A2 পেপারটি দেবে তারা অনায়াসে বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। চিন্তা করো না, ঠিক যেরকমভাবে আমি তোমাদের ইতিহাসের সাজেশন দেওয়ার পর তার উত্তরগুলি পরপর সহজ ভাষায় তৈরি করে তোমাদের দিয়েছিলাম, ঠিক একইভাবে এই সাজেশনটি দেওয়ার পর এর উত্তরগুলি তোমাদের জন্য খুব সহজ ভাষায় তৈরি করে দেবো। তোমাদেরকে আর অন্য কোথাও খুঁজতে হবে না। তাই নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। সবথেকে প্রথমেই আমরা আলোচনা করে নিই পরীক্ষায় তোমাদের প্রশ্নের ধরন কীরকম হবে। পরীক্ষায় তোমাদের 3 ধরনের প্রশ্ন আসবে, 2 নাম্বার, 10 নাম্বার এবং 5 নাম্বারের। 2 নাম্বারের 15টি প্রশ্ন আসবে, 10 নাম্বারের 3টি প্রশ্ন আসবে এবং 5 নাম্বারের 1টি প্রশ্ন আসবে। তাহলে এবার আমাদের সাজেশনগুলি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 10 নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করে নিচ্ছি, অর্থাৎ আগামী বছরে তোমাদের পরীক্ষার জন্য 10 নাম্বারের কোন কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলি এক এক করে দেখে নাও। সবথেকে প্রথম প্রশ্ন হচ্ছে, মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা এরকমভাবে পরীক্ষায় আসতে পারে মন্তেশ্বরীর অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান, অথবা নারী শিক্ষায় বেগম রোকেয়ার ভূমিকা বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন হলো, পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশ কী ছিল। 4 নম্বর প্রশ্নটি হলো, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নটি হলো, নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো, অথবা নারী শিক্ষা ও জনশিক্ষার বিস্তারে বিবেকানন্দের ভূমিকা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটি হলো, ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে আলোচনা করো। এরপর 7 নম্বর প্রশ্নটি দেখো, আধুনিক শিক্ষার ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি হলো, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তৃত আলোচনা করো, অথবা গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও। পরবর্তী প্রশ্নটি দেখো, রুশোর শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বর প্রশ্নটি হলো, ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কী আলোচনা করো। 10 নম্বর মার্কসের লাস্ট প্রশ্নটি হলো, শিক্ষা সহায়ক উপকরণ ও শিখন পদ্ধতি সম্পর্কে ভগিনী নিবেদিতার অভিমত আলোচনা করো। এগুলি ছিল তোমাদের 10 নম্বরের সাজেশন। এরপর আমরা 5 নম্বরের সাজেশনে চলে আসি। 5 নম্বরের প্রশ্নগুলির জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো, নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা। পরের প্রশ্নটি হলো, রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এর পরের প্রশ্নটি হলো, রাধাকৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণাটি সম্পর্কে উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান লেখো। প্রধানত এই প্রশ্নগুলি তোমাদের আগামী বছরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই প্রশ্নগুলিকে যদি খুব ভালো করে দেখে যাও, অনায়াসে তোমরা ভালো নাম্বার তুলে নিতে পারবে। অবশেষে বলবো, এই ধরনের প্রশ্ন তৈরি করতে আমাদের যথেষ্ট পরিশ্রম লাগে। তো তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং স্টাডি জমজমাটি সম্বন্ধে তোমাদের আরও বন্ধুবান্ধবদের অবশ্যই জানিও। আজকের সাজেশনের পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে আমাদের আপলোড করে দেবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশন চেক করবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, কারণ এখানে আমি সমস্ত রকমের পিডিএফ আপলোড করে থাকি। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও নিচে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যেও। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।